वो जो राधे राधे जप करो कृष्ण नामे रस प्रिया करो राधे राधे जप करो कृष्ण नामे रस प्रिया करो राधे राधे जप करो कृष्ण नामे रस प्रिया करो राधा रानी है महारानी महिमा उनकी सब जग जान राधा रानी हे महारानी तुम्हें तो हमको सबको राधा रानी है महारानी महिमा उनकी सब जग जाने रानी हे महारानी महिमा उनकी सब चरणों में शीश झुकाया करो चरणों में शीश झुकाया करो राधे राधे जपा करो राधे राधे जप करो कृष्ण नामे रस पिया करो भोली भाली सीधी सारी वो है सबसे प्यारी प्यारी भोले भोले सीधे सारे ओहे सबके प्यारे भोली भाली सीधी सारी वो है सबसे प्यारी प्यारी भोले भोले सीधे सारे ओहे सब प्यारी प्यारे कृपा दृष्टि बरसाया करो कृपा दृष्टि बरसाया करो একসাথে করো দাও তো এই যে পোটটা খোলে সাথে সাথে না চলবে 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 দাও 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 সকলে দাও একসাথে বসো দাঁড়াও আনন্দটা হোক তারপরে দাও 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 দেখি করতালি कृपा दृष्टि बरसाया करो कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा करो राधे राधे जप करो कृष्ण नामे रस पिया करो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जप करो कृष्ण नामे रस पिया करो बोलो राधे 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 এবার তোমরা বলবে এতক্ষণ পর্যন্ত দলের ছেলেটা বলেছে এটা অনেক বলে দিয়েছি আমি অনেক কিছু বলবো তোমরা কি বলবে শুধু রাধে রাধে ঠিক আছে শুধু রাধে রাধে আর কিছু না চলো বলো দেখি বলো রাধে রাধে राधे राधे आस्ते आस्ते राधे राधे कभी वृंदावन में गली गली में आन गली में शान गली में बोलो कुसुम सरोवर बोलो गली गली में बोलो प्रेम से बोलो प्यार से बोलो दिल खोल के बोलो धीरे बोलो जोर से बोलो धीरे बोलो कोई धीरे जोर से एक হয়ে গেল মিলে মিশে ধীরটা হবে একদম ধীর মনে মনে আর জোর সে বলে একবারে জোরে তবে তো হঠাৎ করে বিদ্যুৎ চমকানোর মতো হবে একটা ধীরে বলো और धीरे जोर से बोलो राधे 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 बोलो राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली बोलो राधे बोलो राधे बोलो राधे
बोलो राधे बोलो श्री রাধে রাধে সকলে মিলে বাহু তুলে বলো রাধা রানী কি মদন মোহন শ্যাম সুন্দর কি আপন আপন শ্রী গুরু গোসাই কি শ্রী গুরু কৃষ্ণ প্রেমানন্দ নিতাই হরি হরি বল হরি বল। মধুময় মাধুর্য মণ্ডিত শ্রীরাম বৃন্দাবন বিষয় ভগবান শ্রীকৃষ্ণের সর্বোত্তম নরলীলা গোপিনীদের সহিত রাস হইল মাধুর্য মণ্ডিত শ্রীরাম বৃন্দাবন রাসলীলা আমরা আস্বাদন করবো কাকে আশ্রয় করে ভগবান শ্রীকৃষ্ণ দেখুন আজকে সারা সারা ওই দিন ধরে একদম ধেনুবৎস চারণ করে ঠিক সন্ধ্যার পূর্বে ধেনুবৎসকে একত্র করে ফেরত গোষ্ঠীর আমরা আস্বাদন করি ধেনুবৎস এবং সখাদের একত্র করে পুনরায় গৃহে গমন করলেন গৃহে গমন করার পরে মা যশোদা সারাদিন পরে গোপালকে নিজের কোলে পেয়ে কত শত আদর করে ক্ষীর সর ননি ছানা মাখন ইত্যাদি সেবা দিয়ে ওপরের চিলা কোঠার একটা ঘর ছিল ছোট্ট ঘর সেই ঘর থেকে গোপালকে শুয়ে দিয়েছে ঘুম পাড়িয়ে দিয়েছে আর ঘুম পাড়িয়ে দেওয়ার পরে মা কি চিন্তা করলেন যে আমার গোপাল তো বড় দুষ্ট গোপালের ঘুম যদি এখনই ভেঙে যায় তাহলে গোপাল আবার এখনই নিচে গিয়ে আমাকে জ্বালাবে আমার তো অনেক কাজ আছে যার জন্য কি করেছে পূর্ব দিকের একটা বাতায়ন পূর্ব দিকের একটা জানলা ছিল সেই জানলাটাকে লাগিয়ে দিয়েছে যাতে চাঁদের কিরণ প্রবেশ না করে আর কি করেছে গৃহ থেকে নেমে আসার সময় দরজাটা শেকল দিয়ে লাগিয়ে দিয়েছে জয়নিতাই যাতে গোপাল আর নেমে না আসতে পারে এবার গোপালকে ঘুম পাড়িয়ে দিয়ে মা নেমে এসেছে এমন সময় যোগমায়া তার কৃপাবন্তা বলে দিলেন গোপাল আর কত ঘুমাবে ওঠো আজই তো সেই রজনী তাড়াতাড়ি করে বাহির হও দেখো বৃন্দাবনের কি অপূর্ব শোভা তাড়াতাড়ি করে সেই শোভা তুমি দর্শন করো এই দেখুন ছিল গোপাল ছোট্ট যেই না উঠে বসেছে হয়ে গেল বড় কারণ ছোট্ট হয়ে রাসলীলা করা যাবে না এই হচ্ছে ভগবানের লীলা ক্ষেত্র উঠে বসে তার প্রিয় সাধের অস্ত্র মোহন মুরলীকে ওই কোমর দেশে গুজে সঙ্গে সঙ্গে দর্শন করলেন যে পূর্ব দিকের বাতায়ন পথটা বন্ধ হয়েছিল সেটা মা যোগমায়া কৃপাপূর্ব তার আশীর্বাদ দ্বারা খুলে দিয়ে আর যেই না খুলে দিয়েছে মা সঙ্গে সঙ্গে ওই শরৎকালীন পূর্ণ চন্দ্রের কিরণ ওই গোপালের মুখপানে পড়েছে সঙ্গে সঙ্গে গোপাল কি করেছে ওই গৃহের বাহির হলো মায়া দ্বারা আর এই মায়া দ্বারা বাহির হয়ে সঙ্গে সঙ্গে ওইখানে দাঁড়ালেন না ছুটতে ছুটতে চলে গেলেন বৃন্দাবনের বন মাঝে আর বৃন্দাবনের বন মাঝে গিয়ে মাকে প্রণাম করলেন মা তোমার কাছে আমি শিশু তোমার যেভাবে ইচ্ছা তুমি আমাকে খেলাও আমি তোমার কাছে আশ্রয় নিলাম আজকে আমি তোমার সন্তান হিসেবে তোমার কাছে আশ্রয় নিলাম কেমন করে বলে হে যোগ মায়া মুপাশ্রিতা হে যোগী মায়া উপাসিতা হে যোগ মায়া মুপাশ্রিতা হে যোগমায়া উপস্থিতা ভগবান সীতারাত্রি শরদাত ফুল্ল মল্লিকা দীক্ষারন্দু মনশ্চক্রে যোগমায়া মুপাশ্রিতা হে যোগী মায়া উপাসিতা যোগমায়া উপস্থিতা রাসলীলার প্রথম শ্লোক ভাগবতের প্রথম শ্লোক কি বলা হলো ভগবান ওপি তারাত্রি ভগবান ওপি মানে হলো ভগবান হয়েও তারাত্রি সেই রাত্রিতে কোন রাত্রিতে ব্রহ্ম সমরাত্রি ব্রহ্মার এক রাত্রি সেই এক রাত্রি দিবসে সেই এক রাত্রি রজনীতে ভগবান আমার রাসলীলা করলেন শারদৎ ফুল্ল মল্লিকা শরৎকালের ফুল্ল মল্লিকা প্রত্যেক ফুল যেগুলো ফোটার সেগুলো ফুটেছে যেগুলো ফোটার নয় সেগুলো ফুটেছে আজ বিশ্বরন্ত মনশ্চক্রে আজকে সকল মায়াকে একত্রিত করে ভগবান কি করলেন যোগ মায়াকে আশ্রয় করলেন এই যোগ মায়াকে আশ্রয় করে ভগবান দর্শন করছেন বৃন্দাবনের কি অপূর্ব শোভা
সেই চিরাচরিত পদাবলী আমরা আস্বাদন করব। কিবা সারদ চন্দ পবন মন্দ, শারদ চন্দ পবন মন্দ, সারদ চন্দ পবন মন্দ, শারদ চন্দ পবন মন্দ, আহা বিপিনে ভরল কুসুম গন্ধ রে, গন্ধ রে, গন্ধ রে, গন্ধ রে। শারদ চন্দ পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধ রে, গন্ধ রে, গন্ধ রে, গন্ধ রে। শরৎকালে শোভা মনোর, শরৎকালে শোভা মনোর, বৃন্দাবনে বন মাঝে শরৎকালে শোভা মনোর, বৃন্দাবন বন মাঝে শরৎকালে শোভা মনোর। আর কি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, কিবা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, কিবা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। মত্ত ফুলের চারি পাশে আহা মত্ত, কেমন ভাবে ফুলের চারি পাশে আহা মত্ত মধু কর ভরণী, মত মধুকর ভরণে, মত্ত মধু কর ভরণী, মত মধুকর তারা গান করিল, মত মধুকর তারা গান করিল, মত মধু তারা গান গাই গৌর হরি হরি বল। তারা গান করিল, মত মধু তারা গান করিল, মত মধু তারা গান করিল। আহারে 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 আহারে, মধু করে তারা গান করিল, মধুকর গান করিল, প্রতি ফুলে ফুলে ফলে ফলে মধু করে তারা গান করিল, ফুলে ফুলে মধুকরে তারা গান করিল। কি বলা হচ্ছে আস্বাদন করতে করতে যাই। শারদ চন্দ্র শরৎকালের পূর্ণ চন্দ্র আজ উদিত হয়েছে। পবন মন্দ, রাসলীলায় আমরা যাকে যাকে পাবো, যে যে বিষয়কে পাবো, যে যে জিনিসকে পাবো, তারা চেষ্টা করেছিল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভগবানকে কিভাবে সুখ দেওয়া যায়। তাহলে শরৎকালের পূর্ণ চন্দ্র আমরা জানি পূর্ণ চন্দ্র 16 কলায় কোনোদিন পরিপূর্ণ হয় না, 15 কলায় পরিপূর্ণ হয়। কিন্তু সেই দিন যে এক কলা আলাদা জায়গায় থাকে, মহাদেবের মাথায় রয়েছে, সেই কলাটা এসে আজকে পূর্ণ চন্দ্র 16 কলায় পূর্ণ চন্দ্রের উদয়। কেন না ভগবান দর্শন করবে, সুখ পাবে। পবন মন্দ বাতাস, সে নিজে চিন্তা করলো যে আমি কিভাবে ভগবানকে সুখ দেব। পবন দুই ভাবে বয়, এক হচ্ছে খুব জোরে ঘূর্ণিঝড়, আরেক হচ্ছে খুব ধীরে, যেটা মনের গভীরে প্রবেশ করে। পবন চিন্তা করলো আমি যদি খুব জোরে বই তাহলে কিন্তু ভগবানকে সুখ দেওয়া হবে না, তাই পবন মন্দ, পবন তার ধীর গতির আশ্রয় নিল। কেন? যেটা ভগবানের হৃদয় পর্যন্ত পৌঁছে যেতে পারে। শারদচন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধে, এত এত ফুল ফুটেছে, প্রত্যেক ফুলের এত সুন্দর একটা গন্ধ তৈরি হয়েছে এই বৃন্দাবনের বনমাঝে, তা প্রকাশ করা যায়। আর কি ফুল্ল মল্লিকা মালতী যুথি, মল্লিকা আদি ওই ঋতু ছাড়া বাকি যত ঋতু আমাদের মধ্যে আছে, 6টি ঋতু যত যত ফুল আছে, প্রত্যেককে আজকে রাসলীলাতে ভগবানকে দর্শন দেবে বলে ফুটে উঠেছে। আর কি মত্ত মধু করো ভ্রমণ, ভ্রমণ যারা কিনা ফুলের মধু পান করে সবসময়, আজকে ভ্রমর কিন্তু ফুলের মধু পান করছে। ভ্রমর চিন্তা করলো ফুল তো আজকে গোবিন্দ সেবায় লাগবে, তা সেই ফুলের মধু যদি আমি নিজে পান করে নিই তাহলে কেমন করে হবে। মধুটা যদি গোবিন্দ সেবায় লাগে তাহলে সেই মধু আমি পান করতে পারবো না। তাই মধুকর কি করছে, ফুলের ওপরেই ভন 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 করছে। এই দেখুন মধুকর তো এক জায়গায় বসেও থাকতে পারত, মধু না পান করে, তাহলেও তো একই ব্যাপার। কিন্তু মধুকর আজকে ভ্রমর ভন 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 কেন করছে? দেখবেন আমরা বলি মধুকর ভ্রমর যখন ভন 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 আওয়াজ করে আমাদের কাছে এসে, আমাদের ওই আওয়াজটা খুব ভালো লাগে।
অন্য কোনো পাখির ডাক কত ভালো নাও লাগতে পারে, কিন্তু ভ্রমর এলে আমরা বলি আমাদের খুব ভালো হবে, ভালো প্রতীক এটাকে বলা হয়। যার জন্য ভ্রমর বসে না থেকে ফুলের চারপাশে ভন 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 শব্দ করতে লাগলো। কেন না, আমার এই শব্দ শুনে ভগবান যেন তার অন্তরে সুখ অনুভব করতে পারে। ভগবান এতক্ষণ শুধু বৃন্দাবনের বনমাঝের শোভা দর্শন করছিলেন। সেই চিরাচরিত আখর, এই কীর্তনের আখরটি রাসলীলা যদি কেউ না করে তাহলে রাসলীলা সম্পূর্ণ হয় না। চেয়ে দেখো, নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, 16 কলায় পরি পূর্ণ হয়ে নীল গগনে চাঁদ উঠেছে। সুলকলায় সুরে পড়ে না হয়, নীল গগনে চাঁদ উঠেছে। এতক্ষণ ভগবান শুধু বৃন্দাবনের বনমাঝের দর্শন শোভা দর্শন করছিল। এবার আর দর্শন করলেন না, হাতে তুলে নিলেন সাদের অস্ত্র মোহন মুরলী, আর মুরলী তুলে নিয়ে মুরলী বাদন করতে লাগলেন। কিভাবে? সেই রাত্রি দর্শন করছেন ভগবান আমার। হেরত রাতে ওই ছন ভাতে, রাতে ওই ছন ভাতে, আহা শ্যাম মোহন মদনে মাতিরে 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 মাতিরে। রাতে ওই ছন ভাতে, শ্যাম মোহন মদন মাতিরে। আহারে আহারে আহারে, বাঁকা মদন মোহনা মদনে মাতি, মদন মোহন মদনে মাতি। আজি হেরিপতি সতী রাতি, বাঁকা মদন মোহন মদনে মাতি। গিরিপতি সুতরতে, মদনে মোহন মদনে মাতি। মদন কিভাবে ভগবানকে, কিভাবে নিজের অহংকারকে ধরে রাখতে না পেরে ভগবানকে পরীক্ষা করতেছিল, এই গল্প আমরা কালকে সকালে পাবো, কালকে সকালে জানবো। কারণ এই মদনদেব একবার রাসলীলাতে এসেছিল পরীক্ষা করতে, আবার একবার ওই ভগবান আর রাধারানীকে নিয়ে যখন শয়ন করবেন তারপরেও আরেকবার এসেছিলেন পুনরায় পরীক্ষা করতে। যার জন্য এই গল্প কালকে জানবো। এইবার ভগবান তার সাদের অস্ত্র মোহন মুরলীকে যেই না তুলে নিয়েছে করে, অমনি মুরলী বাদন করতে লাগলেন। আহা মুরলী কো গান পঞ্চম তালু ধ্বনি নিতাই গৌর হরি হরি বল। পঞ্চমতা মুরলী কো গান পঞ্চমতা, মুরলী কো বাসি বা ওই দেখো বৃন্দাবনের বনমাঝে বাঁশি বাজে ও কিবা মুরলী কো গান পঞ্চমতা। কুলো আহা কুলো ও আহা কুলবতী চিত চরণে, কুলবতী গীত চরণে, কুলবতী চিত চরণে, আয় কুলবতী চিত চুরি করিল, কুলবতী চিত চুরি করিল। তাই গৌর হরি হরি করিল, আয় কুলবতী চিত চুরি করিল, আয় কুলবতী চিত চুরি করিল। আহারে 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 আহারে, চুরি করিল চুরি করিল চুরি করিল চুরি করিল, কুলবতীর চিত চুরি করিল। কুলবতীর চিত চুরি করিল। পঞ্চম তানের মধুর স্বরে কুলবতীর চিত চুরি করিল। পঞ্চম তালে মধুর সুরে কুলবতীর চিত চুরি করিল। ভগবান মুরলী বাদন করলেন কি দ্বারা? পঞ্চম তান। এবার যারা একটু একটু গান বাজনা শিখেছো তারা দেখবে হারমোনিয়ামে সারেগামার একটা করে ভালো নাম আছে, এর মধ্যে পায়ের শুদ্ধ নাম হচ্ছে পঞ্চম। এবার যদি রাসলীলায় ধরো শুধু পা বেজে থাকতো তাহলে কিন্তু কোনো গোপী ওই ঘর ছেড়ে বনমাঝে আসতো না।
তাহলে এই পঞ্চম তান শব্দের অর্থ কি? এই পঞ্চম তান শব্দের অর্থ হলো ভগবান 5টি অক্ষর তার মুরলিতে বাদন করলেন। এই 5টি অক্ষরকে একত্রিত করে সেটা আমরা শ্রীকৃষ্ণের বীজ মন্ত্র হিসেবে পাই। ক ল অনুস্বার দীর্ঘই চন্দ্রবিন্দু। যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছে মায়েরা, দেখবে গুরুদেব মন্ত্র দেওয়ার সময় এই 5টি অক্ষর বা ওই 5টি অক্ষর একত্রে যে শব্দটি হচ্ছে সেই শব্দটি একবার হলেও কর্ণমূলে উচ্চারণ করবেন। যদি উচ্চারণ করে থেকেছিল বা থেকেছিলেন তবে সেটা হলো কৃষ্ণ মন্ত্রের দীক্ষা, যদি না করে থাকেন তাহলে সেটা কৃষ্ণ মন্ত্রের দীক্ষা নয়। এই হলো পঞ্চম তান। যেই না মুরলীর ধ্বনি করেছে এতক্ষণ পর্যন্ত ব্রজগোপিনীদের সব ভালো ছিল, সব ঠিক ছিল, যে যার ঘরে নিত্য কর্মরত অবস্থায় ছিল। যেই মুরলীর ধ্বনি কর্ণমূলে প্রবেশ করেছে তাদের মনটা হরণ হয়ে গেল। পদকর্তা লিখে দিলেন, শুনত গোপী প্রেম হিরবি, শুনত গোপী প্রেম হিরবি, শুনত 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 গোপী প্রেম হিরবি, মনহি মন হায় আপনা সপিরে 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 সপিরে, গোপী প্রেম হিরবি আপন সমগ্র সপিরে 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 সপিরে। আবার তাহি চলত যাহি বলত, তাহি চলত যাহে বলত, তাহি চলত যাহি বলত, তাহি চলত যাহে বলত। মুরলি কোকল কলনি, আই মুরলি কোকল কলনে, মুরলি বাঁশি বাজলো দেখো, মুরলি বাঁশি বাজলো দেখো, মুরলি তাই হরি 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 বল। মুরলি বাজে বাজিল দেখো, মুরলি কিবা বাজিল দেখো, কিবা বাজিল দেখো। আহারে 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 আহারে। কি হলো? শুনত গোপী প্রেম হিরপি মনহি মন আপনা শোক। এইখানে একটি গল্প রয়েছে। গোপীগণ সকলে কিন্তু ঘরের বাইরে হওয়ার জন্যই বেরোচ্ছিলেন, কিন্তু সব ব্রজ রমণী সব গোপীগণ কিন্তু বৃন্দাবনের বনমাঝে বাহির হয়ে আসতে পারলেন। কারা? কোন কোন গোপী যখন ওই বৃন্দাবনের বনমাঝে আসতে গেল, এমন সময় তার স্বামী যখন জেগে গেল, তার পতি যখন জেগে গেল, সঙ্গে সঙ্গে ওই গোপীর কেশাকর্ষণ করতে করতে ঘরের মাঝে টানতে টানতে নিয়ে এসে বলল, গোপী এত রাত্রে এই দেহপতি থাকার পরেও তুমি বনমাঝে কোথায় যাচ্ছ? গোপী তখন ওই পরম পতি নিজ পতিকে প্রণাম করে বলেছিল, শোনো, তুমি তো আমার দেহের পতি, এই দেহের প্রতি তোমার অধিকার আছে, কিন্তু আজকে যে পরম পতি বৃন্দাবনে তিনি যে সংকেত দিয়েছেন আমাদেরকে যে যেতে হবে, তিনি যে রাসলীলা প্রকাশ করবেন, তাই যেতে দাও। তখন কোন স্বামী বাবা বাস্তব জগতে কোনো ঘরে কোনো পতিকে এটা শুনবে, এটা মেনে নেবে? মেনে নেবে না। যখন যেতে দিল না, জোরপূর্বক যখন গোপীকে ওই ঘরের মধ্যে বন্ধ করে রাখলো, তখন গোপী গোবিন্দ চরণে নিবেদন জানালো যে পরম পতি, ও তো আমার দেহের প্রতি, সত্যি কথা, কিন্তু তুমি তো আমার দেহের প্রতি নও, এই দেহের প্রতি তো তোমার লোভ নেই, তুমি হলে আমাদের প্রত্যেকের পরম পতি। তা তুমি যদি আমাদের পরম পতি হবে, তাহলে আমাদের এই পরম, আমাদের এই মনটাকে এইখান থেকে তোমার চরণে নিবেদন করলাম, তুমি যেন সেটা গ্রহণ করো। আর ভগবান তিনি এতটা করুণাময়, এতটা কৃপাময়, ওই গোপীর কথা শুনে গোপী যখন মনে মনে সঁপে দিল, গোবিন্দ সেই মনটা মনেই গ্রহণ করে নিল। তাহলে দেখুন, যারা যেতে পারলো না তাদেরও মনোবাসনা পূর্ণ হলো, আর যারা যেতে পারলো তারা কেমন করে গেল? তাহি চলো তো যাহি বল, যেমন বলা যেমন শোনা তেমনি চলা, সঙ্গে সঙ্গে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে তাদের কত কিছু ভুল হয়ে যাচ্ছে সেটা লক্ষ্য করুন। বিছুড়ি দেহ নিজ হি দেহ, দেহ নিজ হি দেহ, এক নয়নে কাজল রে হরে লেহ রে লেহ রে লেহ রে, বিজুরি দেহ নিজ হি দেহ, এক নয়ন কাজল লেহ রে লেহ রে লেহ রে লেহ রে। আবার বাহে রঞ্জিত কঙ্কন এক, বাজে রঞ্জিত কঙ্কন এক, বাহে রঞ্জিত কঙ্কন এক, বাহে রঞ্জিত কঙ্কন এক, এক কুণ্ডল দোলনি, এক কুণ্ডল দোলনে, এক কুণ্ডল দেখো চলল তারা, এক কুণ্ডল দেখো চলল তারা, এক কুণ্ডল দেখো চলল তারা, এক তাই বলো হরি বল। এক কুণ্ডল চলল তারা, এক কুণ্ডল চলল তারা,
গোপীগণ সাজতে সাজতে তাদের কেমন ভুল হয়ে যাচ্ছে দেখুন। প্রথম কি কোন গোপী এক নয়নে কাজল লাগাচ্ছিল। এবার কোনো মেয়ে বাস্তব জগতে এক নয়নে নিশ্চয়ই কাজল পরে রাস্তার পথ দিয়ে হেঁটে যাবে না, লাগালে দুটো নয়নেই কাজল লাগাবে। কিন্তু গোপীগণ যেই না মুরলীর ধ্বনি শ্রবণ করেছেন, একটা নয়নে কাজল পড়ে অবস্থায় সে দুঃখও করেনি যে তার আরেকটা নয়নে কাজল পড়া হয়নি, সেই অবস্থায় যেমন সোনা ছুটতে লেগেছে। আর কি বাহে রঞ্জিত কঙ্কনে এক হাতে একটাই কঙ্কন পড়া হয়েছে, আরেকটা হাতের যে কঙ্কন পড়া হয়নি সেই দিকে গোপীর কিন্তু কোনো লক্ষ্য নেই, যেই না সোনা তেমনি ছুটতে লেগেছে। আর কি এক কুণ্ডল দোলনী, কোন গোপী আবার কি করছে, দুটো কানের কুণ্ডল পড়ার তো তার ইচ্ছা ছিল, কিন্তু একটা কানের কুণ্ডল পড়েছে। এমন সময় যেই না মুরলীর ধ্বনি শুনতে পেয়েছে, সঙ্গে সঙ্গে ছুটতে লেগেছে। এই হলো গোপীর প্রেম, এই হলো গোপীর ভাব। এইবার ওই ব্রজ যে গোপিনীগণ তারা যাচ্ছিল তো বটে, কেমন ভাবে যাচ্ছিল, শিথিল ছন্দ নিবিক বন্ধ ছন্দ মিছিল বন্ধ বেগে ধাও যুবতী বৃন্দ রে বৃন্দ রে বৃন্দ রে বৃন্দ রে। এই ছিল ছন্দ মিছিল বন্ধ বেগে ধাও যুবতী বৃন্দ রে বৃন্দ রে বৃন্দ রে বৃন্দ। আবার হসত বসন রসন চেলি বসন বসন রসন আবার গলিত বেলিল লনে তো বেলি লোলনে তো বেলি লোলনে ললিত বেলি লোলনে দেখো বলে জ্বলে চলে যায় কিবা দুলে চলে যায় কিবা দুলে চলে যায় আহারে 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 আহারে। যেই না মুরলীর ধ্বনি শ্রবণ করেছে বৃন্দাবনের ব্রজরমণীগণ এত তাড়াতাড়ি ছুটতে লেগেছে, এত দ্রুত ছুটতে লেগেছে, তাদের কোনো দিকে কোনো খেয়াল নেই। এমন সময় হসত বসন রসন ছেলে, কোন কোন গোপীর গায়ের যে টুকরো টুকরো কাপড় ছিল, সেই কাপড়গুলো যে বৃন্দাবনের পথে এলো থিলুনি হয়ে একদম মাটিতে যে পড়ে যাচ্ছে ছিঁড়ে ছিঁড়ে খুলে খুলে, সেদিকেও ব্রজ গোপিনীদের কোনো চাহিদা নেই, কোনো চেয়ে দেখলেন না। এমন সময় ব্রজ গোপিনীগণ সকলে মিলে যেই না এলেন, তখন কি হলো, আজকে গোবিন্দ দাস এত সুন্দর পদাবলীটা লিখছেন। তত হিবেলি সখিনী মেলি কেহ কাহুক পথ না হেরি রে হেরি রে হেরি রে হেরি রে। বেলি সখী নামে কেহ কাউকে কত হেরে হেরে আবার ওই ছনে মিলল গোকুল চন্দ্র ওই ছনে মিলালো গোকুল গোবিন্দ দাস বলনে গোবিন্দ দাস বলনে গোবিন্দ দাস বলনে আজ গোবিন্দ তারা প্রণাম করিল গাই হরি হরি করিল কিবা প্রণাম করিল কিবা প্রণাম করিলে আহারে 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 আহারে। সেই চিরাচরিত পদাবলী আস্বাদন করলাম। ব্রজ গোপিনীগণ আজকে তাদের ঘর ছেড়ে বন মাঝে ভগবান কৃষ্ণের কাছে এসে দাঁড়িয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে যেই না দাঁড়িয়েছে, গোপিনীগণ গোল করে ভগবান শ্রীকৃষ্ণের চারপাশে দাঁড়িয়েছে। কৃষ্ণ গোবিন্দ তখন মুরলীর ধ্বনি করছিলেন, বাঁশির মুরলীটা বাজাচ্ছিলেন। যেই না সম্মুখে ওই ব্রজ গোপিনীদের দেখতে পেরেছেন, সঙ্গে সঙ্গে বলছে সুস্বাগতম সুস্বাগতম হে ব্রজ রমণীগণ। এ কি এত রাত্রে এই ভোর নিশীতে তোমরা আমার কাছে কেন, কি জন্য এসেছো? এইবার ধরুন আমার দু চারটে মেয়ে বান্ধবী আছে, এইবার আমি কোথাও তাদেরকে একসাথে দেখা করতে দেখেছি যে কোথাও একটা বেড়াতে নিয়ে যাবো, কোন একটা ভালো জায়গা দেখাতে নিয়ে যাবো। এইবারে সকল বান্ধবীগণ যখন আমার কাছে এসেছে, এসে দাঁড়িয়েছে, আমি সঙ্গে সঙ্গে বলছি কি রে বাবা তোরা হঠাৎ আমার কাছে চলে এলি, তাহলে তাদের কেমন লাগে? আজকে গোবিন্দ মুরলী বাজালেন, তাদের মনটা হরণ করলেন, তারা সবকিছু জলাঞ্জলি দিয়ে গোবিন্দের কাছে এসেছে। এমন সময় গোবিন্দ ব্রজ রমণীদের প্রশ্ন করছেন, গোপিনী ও গোপী এত রাত্রে আমার কাছে কেন এসেছো? আরে বাবা তোমরা হলে বৃন্দাবনের সতী নারী, তোমাদের জ্বালায় আমি তো একটু মুরলী বাদন করতে পারবো না? যখন যখন আমি মুরলী বাজাবো তোমরা আমার মুরলীর ধ্বনি শুনলেই শোনা মাত্র ঘর ছেড়ে আমার কাছে চলে আসবে, তাহলে আমার কিছু আর ঠিক থাকবে? তোমাদের কিছু মান থাকবে? কেন এসেছো? কৌ হে গোপী কি সে লাগি বনে কেন এলে গো? কহো গোপী কিসে লাগে বনে কেন এলে গো? কৌ হে গোপী কি সে লাগে বনে কেন এলে? কহে গোপী কিসে
কিসের লাগি বলে কেন এলে এই পদাবলীটা রাসলীলায় অনেক কীর্তনিয়া কাছে তোমরা আস্বাদন করেছো, কারণ এটা সবাই করে। আজকে আমি তোমাদের একটা নতুন পদাবলী আস্বাদন করে, কারণ পদাবলীর তো অন্ত নেই। বৈষ্ণব পদাবলীর একই একই জিনিসের কত কত ভিন্ন ভিন্ন টাইপের পদাবলী। এই জায়গায় একটা অন্য পদাবলী তোমাদের আস্বাদন করে। গোবিন্দ বলছে, ও ব্রজগোপিনীগণ, তোমাদের কি বোধ বুদ্ধি লাজ লজ্জা কিছু নেই? সর্বাঙ্গ সুন্দর যুবা হোক না সর্বগুণাশ্রয়, হোক না সর্বগুণাক্ষয় হোক না সর্বগুণাশ্রয়, সর্বগুণাক্ষয় আবার বড়পতি লালসা পত্নী ধর্ম নয়, পরপতি লালসা পতি ধর্ম নয়। কেমনে জানিবে তোমরা নাগরীর জাতি? কেমনে জানিবে তোরা নাগরের জাতি? স্বধর্ম ছাড়িয়া কেন ভজন্যপতি? জানিয়া কেন ধর্মপতি? এবার যাও যাও গোয়ালিনী, যাও নিজ ঘর। যাও যাও গোয়ালিনী, যাও নিজ ঘরে। এ নিশি আমার শোনে নহে ব্যবহার, এই নিশ্চিত আমার সাথে নাই ব্যবহার। তোমাদের লাজ নাই, লাজ নাই, লাজ নাই, লাজ নাই, লাজ নাই, লাজ নাই। লাজ নাই, লাজ এই মাই আমি লাজে মরে যাই, লাজ নাই, লাজ নাই। আমি লাজে মরে যাই, লাজ নাই, লাজ নাই। কথা বলে দেখি আস্বাদন করলাম। গোবিন্দ গোপিনীদের শিক্ষা দিচ্ছেন, শোনো, গৃহপতি যদি খঞ্জ হয়, যদি গঞ্জ হয়, যদি তার কোন রকম পুষ্প ব্যাধিও থাকে, তবেও পরপতির থেকে সে কিন্তু ভালো। গৃহে এক পতি থাকতে তোমরা আমার কাছে কেন এসেছো? তোমরা যাও, তোমরা যাও, ফিরে যাও ওই নিজের ঘরে, আর নিজের ঘরে ফিরে গিয়ে তোমরা নিজ পতি সেবা করো। এইভাবে দে কৃষ্ণ যখন কহিতে লাগিল, সোনার পর্বত হতে সোনা দেখো বলিয়া যে গেল, কলিয়া যে গেল। ব্রজগোপিনীগণের মনে এইবার কষ্ট হচ্ছে। এই বৃন্দাবনে সবাই তোমাদের বলে কলঙ্কিনী, তা তোমরা কি তাহলে সত্যি সত্যি কুলোটা? যেই না কুলোটা বলেছে, ব্রজগোপিনীদিগণ যারা ছিল তাদের মুখটা হেট হয়ে গেছে, নিচের দিকে তাকিয়ে ওই মস্তকটা নিচের দিকে করে দাঁড়িয়ে আছে চুপ চুপ। আর কি করছে? বাঁ হাতের ওই কড়ি আঙুল, বাঁ পায়ের কড়ি আঙুলের নখ দিয়ে মাটিটা খনন করছে। গোবিন্দ যখন বারবার করে তিরস্কার করছে, এমন সময় এক ব্রজ রমণীগণ পাশ থেকে হঠাৎ করে গোবিন্দকে উদ্দেশ্য করে বলে উঠল, গোবিন্দ, ও বধূ, তুমি থামো, আমি কি বলছি এবার আমার কথাটা শোনো। তুমি এতক্ষণ অনেক বললে, এবার আমরা যেগুলো যেগুলো বলবো সেগুলো সেগুলো তুমি শুনবে। কি জানো? ওই ও প্রাণনাথ, শোনো শোনো সুকপট শ্যামর চন্দ, শোনো শোনো সুখ পাতা শ্যামল চন্দ্র। আবার কইছে গো হাসিত ইহয় অনুবন্ধ, ওইছে বধূ, তুমি কেমন করে বলিছ কথা? কেমন করে বলিছ কথা? তোমার কথা শুনে পাই যে ব্যথা, কেমন করে বলিছ কথা? শুনে পাই যে ব্যথা, কেমন করে কইছ কথা? তোমাদের কথা শুনে পাই যে ব্যথা, আমরা আর যে ধৈর্য ধইতে না। আর কথা শুনে পাই গো ব্যথা, ওই বলি যেমন কথা শুনে পাই গো ব্যথা। আমরা আর যে ধৈর্য ধইতে না রে হৃদয় শুনে পাই গো ব্যথা, আর যে মনে করিতে না, কথা শুনে পাই গো ব্যথা। কেমন করে কইছ কথা? গোবিন্দ, তুমি নিজে মুরলী বাদন করে এই ঘোর নিশীথে আমাদেরকে এই বনমাঝে ডেকে নিয়ে এসে এখন তুমি এইভাবে আমাদেরকে কুলোটা অপমান করলে।
উল্টো অপমান করা পর্যন্ত তো ঠিক ছিল, আবার বলছো আমরা ঘরে ফিরে যাব। কোন ঘরে আমরা ফিরে যাব বলতে পারবে? ঘর তো আমাদের একটা ছিল, সে ঘরটাকে জলাঞ্জলি দিয়ে সর্বস্ব তো তোমার কাছে সঁপে দেবো বলেই এসেছি। যে ঘরে ফিরে যেতে বলছো সেই ঘরটাতে কি আর আমরা ফিরে যেতে পারবো? বলে কেন? বলে তুমি কি করেছো তুমি নিজে জানো বধূ। আহা ভাঙ্গলি কুলসিল মুরলি কোসানে বলি কুলসিল মুরলি কোসানে। আবার কিং গণি গণে জন কেসে ধরি আনে, বলি গেল কিছু ধরে টানে। আবার কিং গণি গণে জন কেসে ধরি আনে। কেসে ধরে আনে। বলো যে ঘরে ফিরে যেতে বলছো ওই ঘরের পতিকে অবমাননা করে তোমার কাছে এসেছি বধূ, আমরা কি করে ফিরে যাব? আর তুমি ধর্মের কথা বলছো, তুমি কলঙ্কের কথা বলছো, তোমার মুখে জ্ঞানের কথা শুনবো? তুমি নিজে তো একটা চোর, আর তুমি নিজে চোর হয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছ। শোনো শোনো গোবিন্দ, তোমার মুখে ধর্মের কথা মানায় না। আজি অবকহ কপট ধর্ম যুত বল, ধার্মিক হরয়ে কুমারী নিচ। তোমার মনে নাই মনে নাই, আমার মনে নাই মনে নাই, মনে নাই মনে নাই, মনে নাই মনে নাই। সেই বসনে চোরের কথা মনে নাই মনে নাই। মনে নাই মনে নাই। গোবিন্দ আজকে বড় ধার্মিক হয়েছো, মনে নেই সেই বসনচুরি লীলার কথা? বসনচুরি লীলা একটু আস্বাদন করবে ছোট করে? যদি না বলে তাহলে শোনাবো না, আমি বলে দিচ্ছি ঘটনাটা। দেখো গোবিন্দ একদিন ব্রজ গোপিনীগণ তারা কি করেছে, এই বৃন্দাবনের মাটিতে 3 প্রকারের গোপিনীগণ আছে। কি কি? এক হচ্ছে সাধন সিদ্ধা, এক হচ্ছে নিত্য সিদ্ধা, এক হচ্ছে কৃপা সিদ্ধা। ঠিক আছে, এইবার সাধন সিদ্ধা যারা হচ্ছে সত্যযুগ থেকে তপস্যা করেছিল, ভগবানকে এক রাতের জন্য প্রতিরূপে পাবে বলে তারা আশীর্বাদ পেয়েছিল। আর একটা কি? নিত্য সিদ্ধা। এরা কারা? আমার রাধারানী ললিতা বিশাখা চিত্রা চম্পকলতিকা সুদেবী রঙ্গদেবী ইঙ্গুরেখা তুঙ্গবিদ্যা অষ্টসখী সহ রাধারানী, এরা হলেন নিত্য সখী। এরা নিত্য নিত্যই গোবিন্দকে সেবা করতো, কারণ নিত্য নিত্য লীলার মধ্যে আমরা এদের কৃপা। আর একটা কি? আর একটা হচ্ছে কৃপা সিদ্ধা, যারা কৃপা পেয়েছিল, বর পেয়েছিল কার কাছে? কাত্যায়নী মায়ের কাছে। যারা 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করেছিল, এই কাত্যায়নী ব্রত করে কাত্যায়নী মায়ের কাছে প্রণাম জানিয়ে বলেছিল, কাত্যায়নী মহামায়া মহাযোগী নদীশ্বরী নন্দগোপ সুতং দেবী পত্নী মে কুরুতে নমঃ। মাগো, মা তখন সন্তুষ্ট হয়ে আশীর্বাদ দিয়েছিল, শোনো ব্রজের গোপিনীগণ, তোমাদের মনোবাসনা পূর্ণ হবে আগত কিছু মাসের মধ্যে। তোমরা নিশ্চিন্তে থাকো, তোমরা গোবিন্দকে এক রাতের জন্য প্রতিরূপে পাবে। এই আশীর্বাদ পেয়ে ব্রজরমণীগণ কি করেছিলেন আমরা প্রত্যেককে জানি এই ঘটনা। নিজের নিজের অঙ্গের বসন যেগুলো পড়েছিল, সেই অঙ্গের বসনগুলো ওই কদম্ব বৃক্ষের তলাতে রেখে দিয়ে তারা ওই যমুনা বক্ষ মাঝে স্নান করতে নেমেছিল। যখন স্নান করতে নেমেছে, এবার গোবিন্দ চৌধুরী শিরোমণি বাবা তিনি তো সব সময় পরীক্ষা করেন, তাই না? তিনি পরীক্ষা না করে কোনদিন কাউকে নিজেকে দিয়ে দেবেন না, বিলিয়ে দেবেন না। পরীক্ষা করবেন, যদি পরীক্ষা উত্তীর্ণ হতে পারে কেউ, তবেই গোবিন্দ নিজেকে তার কাছে বিলিয়ে দেবেন। পরীক্ষা করলেন কি করে? না ওই বস্ত্র করে হরণ করলেন, বস্ত্র হরণ করে কদম্ব বৃক্ষে ডালে রাখলেন। এমন সময় ব্রজ রমণীগণ যেই না দেখলেন, তখন বলেছিলেন যে আমরা কি করে বেরোবো গোবিন্দ, তুমি বসনটা দিয়ে দাও। তখন গোবিন্দ শিক্ষা দিয়েছিল, শোনো ব্রজ রমণীগণ, এই তো কিছুক্ষণ পূর্বে তোমরা কাত্যায়নী মায়ের কাছে আশীর্বাদ নিয়ে নিলে যে আমাকে প্রতিরূপে পেতে চাও, তা আমাকে যদি প্রতিরূপেই পাবে, তাহলে আবার আমার সামনে ওইভাবে বিনা পরিধানে, বিনা কোনো সাজসজ্জায় আমার কাছে আসতে কি অসুবিধা? তোমাকে কে বাধা দিচ্ছে? আর এখানে তো আর কেউ নেই, শুধু আমি আছি। তখন ব্রজরমণীগণ বুঝেছিল, হ্যাঁ তাই তো, এই তো সেই পরমপতি, তার কাছে এই বস্ত্রের দামটা কি? এসেছিলাম যখন তার কাছ থেকে কৃপা পেয়ে, তখন তো আমরা বস্ত্র ছাড়াই এসেছিলাম। আবার যেদিন যেতে হবে সেদিন বস্ত্র ছাড়াই চলে যেতে হবে। তাই তখন সেই ব্রজ রমণীগণ ওই গোবিন্দের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা হা গোবিন্দ তোমার হলাম বলে 2টি বাহু তুলে ওই যমুনা বক্ষ থেকে উঠে এসেছিলেন এবং গোবিন্দ আশীর্বাদ করেছিলেন, শোনো ব্রজ রমণীগণ, আগত শরৎকালের পূর্ণিমার দিন, পূর্ণিমার রজনীতে তোমাদের মনোবাসনা আমি পূরণ করব। তাই ব্রজ রমণীগণ আজকে বলছে তোমার মনে নেই? চেয়ে দেখো বধূ, আজই তো সেই শরৎকালের পূর্ণচন্দ্রের উদয়, দেবে না? সেই পাওয়া কি আমরা পাবো না? আমরা আর ঘরে ফিরে যাবো না। এখানে একটা কথা বলি, যাই হোক অনেক রাত্রি হয়েছে, আমরা আর তো ফিরে যাবো না বধূ,
তুমি যতই বলো, আর আমরা ঘরে ফিরে যাব। যখন এইভাবে বললো যে ঘরে আর ফিরে যাব না, তখন গোবিন্দ বলল, শোনো ব্রজ রমণীগণ, আমি এতক্ষণ তোমাদের পরীক্ষা করছিলাম যে তোমরা তোমাদের নিজের সর্বস্ব কি আমার চরণে দিতে পেরেছো। এতক্ষণ আমি নিশ্চিন্ত হলাম যে হ্যাঁ, সত্যি সত্যি তুমি তোমাদের সর্বস্ব আমাকে দিতে পেরেছো। চলো তোমাদের নিয়ে আমি রাসলীলা করব। কিন্তু আমার সে কই? বলে কে? কেন? আমার প্রিয়সী রাধারানী কই? ললিতা কই? বিশাখা কই? এইদিকে দেখুন, মুরলীর ধ্বনি এতক্ষণ ব্রজ রমণীগণ শ্রবণ করছিলেন, তারা তো এলেন। এইদিকে রাধারানীও শ্রবণ করেছেন, অষ্টসখীও শ্রবণ করেছেন। যেই না শ্রবণ করেছে, রাধারানী ললিতাকে ডেকে বলছে, ওরে ও ললিতা। বলে কি রে? বলে দেখ, আমার বধূ তো মুরলী বাজিয়েছে, তা যেতে হবে তো, তা আমাকে একটু সাজিয়ে দে। বলে, রাধে, নিত্য প্রতিদিন তোর বধূ বাঁশি বাজায়, মুরলী বাজায় শুধু তোর জন্য, যার জন্য আমরা তোকে সবাই মিলে সাজিয়ে দিই। কিন্তু আজকে গোবিন্দ মুরলী শুধু তোর জন্য, তোর একার জন্য বাজায় না, আজকে গোবিন্দ মুরলী আমাদের সকলার জন্য বাজিয়েছে। তাই আজকে যে যার নিজের সাজা আজকে নিজে সাজবে। আজকে রাধারানী সাজছে। আচ্ছা, আমি একটা কথা বলি, তোমাদের জিজ্ঞাসা করি, আমি রাধারানী হব না আমি কৃষ্ণ হব? বলো দেখি, তোমরা যেটা বলবে। কৃষ্ণ বলো, কৃষ্ণ হব? বেশ বেশ, তাহলে এসো 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 এসো, আমি তেমনি সেজেই আছি, এসো। বেশ বেশ, এইবার একজন দুজন মায়েরা এসো, সাজিয়ে দাও। আলতা সিঁদুর দিয়েছে, শাড়ি দিয়েছে, একজন দুজন মা উঠে এসো, দিয়ে রাধারানীকে সাজাও। আমরা রাধারানী সাজের সেই, দেরি করবে না কিন্তু, রাধারানী সাজের সেই পদাবলী আসছে।